الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جرے جرے اللهم وعلى آل سيدنا ایسی قدرت نے تیری صورت سواری یا رسول دونوں عالم کو یہ شکل پیاری یا رسول اللہم رفعت کتر رب نے کہ تجھ کو عطا یہ تیرے رفعت کتر رب نے کہ تجھ کو عطا تاجدارا نے جہاں کی تاجداری یا رسول اللہم در کو الفت اس قدر پر
در کو الفت اس قدر فرزند سے جتنی ہے امت کو اپنی پاسداری یا رسول اللہم بسم اللہ الرحمن الرحیم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه تو شاخ خوبا تو جان جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاخ خوبا تو جان جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے خدا کی غیرت نے ڈال رکھے ہے تجھ پہ 70,000 پردے جہاں میں بن جاتے طور لاکھوں جہاں میں بن جاتے طور لاکھوں جو ایک بھی اٹھتا حجاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا تو شاخ خوبا تو جان جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا خمشک عنبر کے بوئے جنت نظر میں اس کی ہے بے حقیقت
ہو مشک عنبر کے بوئے جنت نظر میں تے اس کی ہے بے حقیقت جس کو ملا ہے جس نے ملا ہے جس کو ملا ہے جس نے ملا ہے پسینہ رش کے غلاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا میں تیرے حسن و بیاں کے صدقے میں تیرے میٹھی زباں کے صدقے میں تیرے حسن و بیاں کے صدقے میں تیرے میٹھی زباں کے صدقے یہ رنگ خوشبو دلوں پہ اترا یہ رنگ خوشبو دلوں پہ اترا ہے کتنا دلکش خطاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو شاخ خوباں تو جان جانا ہے چہرہ الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا উপস্থিত চট্টগ্রামের আনোয়ারা থানার বৈরাগের জমিনে হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে খানবাড়ি পাইলট সড়ক সংলগ্ন ময়দানে পঞ্চমতম বারের মতন পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর উদযাপন উপলক্ষে উদ্যোক্তার নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি বৈরাগ খানবাড়ি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের তন্দ্র প্রহরী হযরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ দৌলত খান আনোয়ারি সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন আমার এই রমজানের গর্বিত মার বাবারই সন্তান গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রতিষ্ঠাতা আহ্বায়ক সুলতানপুর নূর কাইয়ুম জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম ওয়াইজে খুশবয়া ফাজিলে নওজওয়ান সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার স্নেহস্পদ হযরত মৌলানা মোহাম্মদ সৈফুল ইসলাম নিজামী আল কাদরি মুদাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কিরাম ফুকাহায়ে ইজাম হুফাজে কিরাম নায়েবে রাসূলরা মুহূর্তি মণ্ডলীরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা
আজকের এই মাহফিলে আমার মতন একজন গুনেগার নালায়েক শরীক শামিল হয়ে আমলি কুষ্টির মধ্যে বৈরাগের জমিনে সৈয়দ শাহ ফরিদ আহমদ খান স্মৃতি সংসদের আজিম উসান ঈদে মিলাদুন্নবীর মাহফিলটুকু নজির বানাবার সুযোগটুকু পেলাম। যে মনিব অতি দয়া মায়া করে আমার মতন একজন গুনেগারকে এতগুলো নবী প্রেমিকদের বহরে বসায় জান্নাতে যাওয়ার একটি সনদ তৈরি করার সুযোগ দিলেন, ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে মাহফিল প্যান্ডেল যতটুকু তত হক আদায় করে ফেলেছেন। মুনিব আজকে বিগত হায়াতে জিন্দাগানের গুনাহের কাফারা বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করাইতে আজকের বৈঠকে আসার বসার সুযোগটুকু দান করে দিলেন। ওই মনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য একটু উঁচু আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আশা করি তো তেমন পুরুষ বলতে আর বাড়িতে নেই, আছে? খতিব সাহেব বলতে লাগলেন প্রায় চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর 10-15 মিনিটের মধ্যে যারা আসবে না ওদের তো নিশ্চিত বলতে হবে ওরা নারী, কথা বলেন। কারণ এই প্যান্ডেলটা আজকে আপনারা হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ রাই স্মৃতি সংসদ এক এক করে 5টি বছর সাজাইলেন। নুহের একটা কিস্তি বানিয়ে এলাকার বুড়ো বুড়ো বাবাদেরকে, জওয়ান ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে প্যাসেঞ্জার বানিয়ে ওই জাহাজের মধ্যে তরির মধ্যে তুলে নিতে, ঠিক কিনা? আজকে প্যাসেঞ্জার হবার আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন ওরা আসতে পারবেন। আজকে যারা প্যাসেঞ্জারের হকের মধ্যে নাই ওরা কি আসতে পারবে না? এই জন্য আমি বলবো যে আমাদের দায়িত্বটুকু আমরা পালন করে নিলাম। আসেন, সবার জন্য এই তরিটা খোলা, কারোর জন্য প্রতিবন্ধকতা নাই। এই তরিতে আসার সাথেই আপনি মোমেন হয়ে যাবেন। একটু জোরে বলেন না। আমার গর্বিত জন্মভূমি, আমার থানার সন্তান। আমি আজকে ভালো করে তকরির শুনতে পেয়েছি। ইতিপূর্বে এভাবে তকরির করতে আমি আর দেখি নাই, শুনি নাই। বুঝে গেল যে আরো হাজারো হাসান রাজা তৈরি হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ আমার এই ছোট ভাইয়ের জবানের মধ্যে, এলেমের মধ্যে, হেলেমের মধ্যে বরকত দান করুন। আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করছি যে আপনারা আনোয়ারের সন্তান, সেজন্য জিজ্ঞাসা করছি মামলা কি। আল্লাহ কবুল করুক। বাবারা, আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে একটি মক্কম সুযোগ আজকে বৈরাগের জমিনে আপনারা পেয়ে গেলেন। খানবাড়ি ফাইলর সড়ক সংলগ্ন ময়দানে আজকে আমার রহমতুল্লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে মেহমান হয়েই গেলেন। মেহমান হবেন নয়, মেহমান হয়েই গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটিকে আমাদের ইমান আছে না নাই? যারা বলবে যে নবী মেহমান হতে পারবে না, ওরা মুসলমানের দাওয়ায়, মোমেনের দাওয়ায় নাই। ওরা দাড়ি, ফাগনি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, বড়াইয়ের নাম কাজের মধ্যে। আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি বারবার মুসলমান আর মোমেন। হ্যাঁ, মুসলমান আর মোমেন দুইটি এক নয়, যদিও বা কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, জাকাত এক, তুসবি তাহলিল এক, মাযহাব এক, ঠিক না? কিন্তু দোনোটা ভাষা কি এক?
যদি এক হয়, 1500 বছর আগে আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলে সালাসাম ওয়া সাবঈন 73টি দলে কি হবে? কথা বলেন। আমার সাইফুল নিজামী আল কাদের আপনাকে হয়রান বানাই ফেলছেন মনে হয়। কয় দলে বিভক্ত হবে? 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লাহ। সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর 1 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ 72টি দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতি হবে। ক্বালু মান হিয়াল মিল্লাহ। ওগো প্রিয় রাসূল, আনসার মুহাজির সাহাবীদের পক্ষ থেকে দাঁড় হয়ে গেলেন, একটি দল জান্নাতি দল হবে। আমার রসুলের জবান তো খোদার জবান, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন না, যদি বলতে হয় মুনিবের আজ্ঞা নিয়েই বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার প্রিয় রসুল নিজের মন গড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সাহাবী রাসূলদের ঈমান অকাট্য রয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ 72টি দল আপনি নূরি জবান খুলে যখন বলে দিলেন জাহান্নামী, আমরা কেউ আপত্তি করতে পারলাম না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটি দল জান্নাতি দল, এই দল কোন দল একটু বলে দিন। আমার নবী এলান দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, আজ হাত গাইয়ে ওয়াজনী বেলা মনে হন না, ঠিক কিনে সামনে চলে না। অনার সামনে যদি মানুষ বই ইতারা তো খুশি হয়ে যাবি, আমি ফিসে গেলেও সামনে বইতে জিবে ফিসে আইবি ফিসে বই, ঠিক না? কারণ ইয়া বউফরে ডাকা ডাকা ফাটাই বুঝবো না, বুঝো না মাতন না না ন ভাল্লার ইতারা হতে জায়গা নেই সুমন সালাতুনিয়া সালাতুনিয়া बकर शहरानम अगनिया रसूल अल्लाह परेशानम परेशानम अगनिया रसूल अल्लाह सरा शाहब कस नवाजी कुन तो भी बाचा रसाजी कुन मरीज दर्द इस्यानमो अगथनी या रसूल अल्लाह सरातुना বাবারা কষ্ট লাগে, একটু মেহরবানি চাই যারা এসে গেলেন বড় তকদিরওয়ালা, কারণ মাহবুবের মাহফিলে আসতে পারে না আনাই, নবীর মাহফিল করতে পারে না করাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ভাইরা নিজের তকদিরও ফলে গেল, জন্মদাতা মা বাবার তকদিরও ফলে গেল। সন্তান ডেজি ড্যান্সার,
কোনো অন্য কিছু সাজাই নাই, আমার নবীর মিলাদুন নবী। আবার সাথে গৌসুল আজম পিরানো পীর দস্তগীরের ইয়াদ। সুবহানাল্লাহ। আল্লাহ হতা হমরি বাবাজি ইয়ান অনরা যে ভাগ্যবালা দেই মাহফিল আজিয়ারিয়ানো হারে বেলায় বসে চাইলাম, কারণ সময় আছিল দিয়ে আর মাত্র 3 দিন। আবার নির্বাচনে ফিসেই বলি সুযোগ পায়, এখন লাখ লাখ টিও না আত্ম গম নড়ার, কারণ যে সফর সামনে লইলে কিনাই আল্লাহ জানে ফাইজুম কিনা ফরে আয় 3 রাষ্ট্রে করে আলহামদুলিল্লাহ। আর কেন বড় করে হন না আজ মুলিশে বন্য ফারে অবা মুলিশর খবর ফুজি দি আল্লাহ এত নিয়ামত দি। আর যদি আন নবীর গোলামের মধ্যে খবরের এদ্দুর দাম যদি জানতাম দে গোলামের মধ্যে কত দাম আছে, তাহলে ব্যাগিন সারি বনজাফন করি আন মুস্তফার কদম বই দেখতাম। ঠিক না বে ঠিক? পৃথিবীর জগতের ভিতর আর মুস্তফা আল্লাহ এতি নিয়ামত ডালে দিই, আবার আয় হনহদার নিয়ামত ন পাই। বহুত চেষ্টা করছি আল্লাহরে কুটতে কাটতে তালাশ করি, দিদি খোদার নাই সম্পর্ক করি না পারে হনবতে আল্লাহ আর কি জুম তুই আসান যাতে ফলায় বেশি করে যার মুস্তফার লই যা। আমার কেন বড় করি সুবহানাল্লাহ না ও মা কথা আছে দের অনেকে হাসান আনলে মার হাবা আর গুরু গুরু বদ্দা হতো গুন দিয়ে রেন্ডে উন ফল হলে রে হাসান রাজার মাহফিল ওইলি এনে দূর সামনে তাইব আমিন হন না। ইবের আগে কেনা দেখতাম আর দেখি আর এক পাগল প্রতিবন্ধী ইল বলি আনলে ইবের ভিতর হুতকিন আছে আল্লাহ জানে। সরাতনিয়া আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে একটু করে ইঙ্গিত দিতে গেলাম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমি ইঙ্গিত দিয়ে থাকি। দুনিয়ার জগতের মধ্যে লাখ টাকা কোটি টাকা সম্পদওয়ালা জমিদারি ফেরাডো ফাইজারুল মালিক ওদের দ্বারা সম্ভব না। আমার মনিব মাওলা যার তকদিরে লিখন রেখেছেন বাদশাহ সেকান্দরের চাইতে বড় বাহাদুরি পৃথিবীর জমিনের মধ্যে তার দ্বারা আল্লাহ মিলাদুন নবী করায়। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। बड़ो करे सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुया সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ রায় স্মৃতি সংসদের বাইরা কত বড় তকদিরওয়ালা। বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নয়, বাংলা নয়, এশিয়া মহাদেশ নয়, গোটা বিশ্বের অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ সিকান্দার তার চাইতে বড় তকদিরওয়ালা আমার নবীর ঈদে মিলাদুন নবীওয়ালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন হামাশুমা খনখনে শীত, ঘর চাললেন, বাড়ি চাললেন, সোয়েটার গায়ে দিলেন, মনে করলেন এটা কি আর বৈঠক। খোদার কসম যদি একবার বৈঠক কবুল হয়ে যায় বন্ধুরে, মৃত্যুর সময় আমার নবী, কবরে আমার নবী, ময়দানে মাশরে আমার নবী, যে মাহবুব নবী খলফকে এলান দিলেন মাওলা তোর কুদরতে
জান্নাতের কসম কে বলছে অতক্ষণ আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার একজন উম্মত যদি বৈরাগের জমিনে হয়, আজকের আনোয়ারা থানায় হয়, ইয়া মওলা চট্টগ্রাম জেলা বাংলা বিশ্বের আনাচে গানাচে একজন উম্মতের নারী হোক আর পুরুষ হোক, সামান্য প্রেম প্রীতি ভালোবাসা আমি মুস্তাফার যদি অন্তরে জায়গা হয়, ওই উম্মতের নারী পুরুষ পরে আমি রহমতুল্লিল আলামিন নবী জান্নাতে কসমিনকালের জন্য কদম দেব না। আওয়াজ দেন আল্লাহু আকবার। এই সুযোগ কি আর পাবেন? আপনার মনে মনে রয়ে গেল? আগামীকাল আপনি উঠতে পারবেন ঘুম থেকে? গত বছর অনেকে ছিলেন, আজকে আসেনি। ও আরো মাবুই নকল জামাই আছে, বাইর আছে, দিয়র আছে, ওর আছে, ফোয়া আছে, নাতি আছে, ফতি আছে, আছে না নাই? কি চাইলেন? ঘরত তুমি ধাক্কা মারি বাড়ি করি দন, লাইট বন্ধ করি দন, টিভি বন্ধ করি দন, নাস্তা পানি খানা বন্ধ। আজকে রহমতুল্লিল আলামিন নবী আরো খানবাড়ি ফাইলট সড়কের পাশে ওই ময়দানের মধ্যে নবী এসি। সুতরাং তোরার মেহমানদের বুঝে আরো মাহফিলিয়ান শেষ হলি অনে মাবুনকল বইতে হবেন, খানা লই, নাস্তা লই, চা লই, পানি লই। ওমা ক্যা হয়তো মাহফিল যাতে শেষ হইব রহমতুল্লিল আলামিন নবীর আগে মেহমানদারি শেষ হন করিব। আজকে বড় করে সুবহানাল্লাহ হন না। নবী আরো মেহমান হতে তো নবী কে নতুন খাইতে ঈদ দে না চা বিরিয়ানি, আল্লাহু আকবার। বরংস জান্নাত তোমার লই ঈদ দে কেন? বড় করে সুবহানাল্লাহ হন না। আল্লাহ আর মুস্তাফার মেহমান হবে তৌফিক দান কর। কষ্টই না হলো এতাল্লাই মা বোনের কেন ইঙ্গিত দিতে হবা সদিন বাচ্চুম যদি আর হঠাৎ দ্বারায় গাত ফুজি ঠিক না উগ্র বাপ্পাই যদি ইমানের ছুট লই মঙ্গল হরর সম্বল সারি দুমরি যদি আয়েরে বসিতে হয় আয়ও লাভবান অন লাভবান মা বোন জিবে ফাটাইব ইবে হুদ্দুর লাভবান ডবল হন না হুদ্দুর क्या आए होती है अदालु अला खैर कफाइली आन नबी अल मगाइबर खबर दो उम्मत তোরা মেহফল যদি ফ্যান্ডেলের তোরা যাই না পারো মরদরে ব্যাগিন বই বলে ফেলিব না না আয় মুস্তাফা গতি তোরা ওকে প্রতিনিধি তোরা তুন পাঠাই দে ইবে যে 300 আপ পাইব তার ডবল সব তুই মামুনুর আনি দি আল্লাহ তোর কাঙ্গরে দিয়ে দেখুন না তার নবীর উম্মত খেলে জাহান্নামে যাইতো আরা ফোরা হইলে না যদি জাহান্নামে জন পড়ে আল্লাহর রসুলে হতিন ফত খুলে গিয়ে শুধু আর উম্মতরে জান্নাতি বানাইবেন নাই। আর তো খবর আছে না জন হলো মনে করতে বহুত দিন বাচ্চুম বুড়ো হলো মনে করতে দূরে এত সহজে যাই না ঠিক না মা বোন হলো তো মনে আছে না নাই কিন্তু অবাজি হল গত বছর এই মাহফিরত বসি দে 5 বছর ফুর্তি হইয়া আজিয়ে এবছর নাই বিপদ কি অনার সবুত আছে না নাই আগামী বছর আয় অনেতায় তেজুম না তো জিন্দগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে মৃত্যু কারোর জন্য কি দাঁড়িয়ে থাকবে ইদা জাজারুহুম
লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের তাফসীর সুবহানাল্লাহ বলেন না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে, ডাক যখন দেবে, লাব্বাইক বলতেই হবে, কারো জন্য অপেক্ষা করবে না। মাকে বলে যাব, বাবাকে বলে যাব, বিবিকে বলে যাব, সন্তানকে দায়িত্ব দিয়ে যাব, বন্ধু বান্ধবের কাছে আমানত তুলে দেব। না না না, নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এটাই হলো মৃত্যুর কাজ, ঠিক কিনা? সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? দুনিয়ার জগৎবাসীকে এত সুন্দর এলান দিচ্ছে, রুট যায়েগে জব তুঝসে খুশিয়াঁ गम के ढांचे पे टलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया বাবারা, মৃত্যু আছে না নাই? বিবি মানবে, সন্তান মানবে, মা ধরে রাখবে, বাবা ধরে রাখবে, ফেটে যাবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি ফার্মুড়ি দিয়ে মেরে মেরে দাফন করে আই, ঠিক না বেঠিক? মৃত্যু কূপের মধ্যে, ওই মরিচানায়ের মধ্যে দিয়ে আই, ঠিক কিনা? কিরে মামলা কেন? বিবি পাগল, সন্তান পাগল, আপনজন স্বজন পাগল, মৃত্যুর সাথে বেগানা হয়ে গেল, এগানা নষ্ট হয়ে গেল। কিন্তু খবরদার, আজকে হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের বন্ধুরা, জন্মদাতা মার বাবারা, খোদার কসম, আমার প্রিয় রাসূল মাত্র 5 বছর সাজাইলেন। আজকের এই সাজাবার কারণে আমার প্রিয় রাসূল ঠিক করে ফেললেন, ও আমার মুনিব মওলা, আমার উম্মতের মা যখন ছেড়ে দেবে, সন্তান যখন ছেড়ে দেবে, বিবি যখন ছেড়ে দেবে, আপন বন্ধু বান্ধব যখন ছেড়ে দেবে, মিল্লতে মুস্তাফার উপর কবরস্থ দাফন করে দেবে, ওই মুহূর্তে আমি রহমতুল লিল আলামিন নবী মদিনার রওজা ছেড়ে বৈরাগের সাধারণ কবরস্থানে আনোয়ারা থানার আমি রহমতুল লিল আলামিন নবী মুনকির নকির আসার আগে আসবো। একটু জোরে যারা বলে যে নবী আসতে পারবে না, দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিল আছে না নাই? খোয়ালত দাগ আড়ু জট আসেনি? বন্ধুরা সব আছে না? ইমান আসেনি? বন্ধুরা ওরা বাইরে আমার এরকম অনেক বন্ধুরা আছে না নাই? আনোয়ারা থানায় আছে না নাই? নবী সাধারণ মানুষ, নবী কেমন করে আসবে? এখন তার কথা শুনবো না নবীর কথা শুনবো? তার কথা শুনবো না খোদার কথা শুনবো? আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নন, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো রহমতুল লিল আলামিন নবী। আনোয়ারা থানার বৈরাগের জমিনে হামবাড়ি পাইলট সড়ক এই ময়দানের নবী। আরো জোরে নবী মরানা জিন্দা। অনেক বন্ধুরা দাড়ি ফাকরিওয়ালা আছে না নাই? তাদের নবী মরা। কোরআন বলে যে নবী মরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নাই? অসংখ্য আয়াত আছে না নাই? আমিও পড়ি, আপনিও পড়েন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আছে না নাই? আরো জোরে বন্ধু। এখন কি করবেন? পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনের কথা শুনাই দিয়ে মগজ ধোলাই করে ঈমান নিয়ে যাচ্ছে, আবার আল্লাহ সব আয়াত এক কাট্টা করে এলান দিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
মৌত আনি হ্যায়, প্রত্যেক জীবের জন্য মৃত্যু আসবে আসবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার নবীরও ছিল, কিন্তু বন্ধুরা আমার মুস্তাফার জান নেওয়াটা সাথে সাথে আজরাইল সেকেন্ডের মধ্যে রূহ মুবারক নিলেন। উড়াল দিতেই মুনিব জিজ্ঞাসা করেন, আজরাইল যাও কই? বলে যে ইয়া আল্লাহ, রূহ রাখতে হবে না। বলে যে আজরাইল রে, আমার দৌড় দিয়ে মুস্তাফার পরির মধ্যে রেখে দাও। সব রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাইলাম গো আজরাইল, আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর আজকে ঈদে মিলাদুন নবী 5 বছর সারাই দিলেন, 5টা নোহের কিস্তি দাঁড় করাই দিলেন। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। যারা উঠতে পারল মুক্তি পেয়ে গেল, যারা উঠতে পারলো না তারা ডুবে মরলো, ঠিক কিনা? আরো জোরে। সেই জন্য একটু আহ্বান করে নিলাম, মা বোনদেরকে একটু উৎসাহ দিলাম। স্বামী পাঠাইতে পারলেন, শ্বশুর বাসুর পাঠাইতে পারলেন, দেবর পাঠাইতে পারলেন, সন্তান পাঠাইতে পারলেন, খাবার ইন্তজাম নাস্তার ইন্তজাম বন্ধ করতে পারলেন, এসে গেল ঈমান তাজা হয়ে যাক, ডবল সওয়াবের মালিক ঘরে বসে আপনি পেয়ে গেলেন। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, ওই সওয়াব দিয়েই আমি তোদেরকে জান্নাতে পার করাইয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ বন্ধুরা বাবারা ভাইরা আমার, ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াতে এনেছি। আজকে আমার হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহি সিটি সংসদের ভাইদের উৎসাহের জন্য আপনাদের এই মাহফিলের মামলায় আল্লাহর কোরআন কিয়াত করাইয়ে দে, বাস্তব প্রয়োগ আমি নেব। শুনতে কি রাজি? মারো দৌড় করে হম করব, হন হনে যাবেন গাত তুলুন তো। অন্য বললি নোয়ানিলা আর খরতুন দেবেন। 36 বছর গোড়া বাংলাদেশ বেলায় আনোয়ার আর মনে হয় আইলে ময়দানে, স্কুল ময়দান তো মনে এক কারণে তো গত হাইলো আসছিলাম তো আমরা এটা আনিন্য হরেন দোষান না, আমরা তো গ্রুপ উগ্র মোমবাতি, উগ্র চেয়ার, উগ্র হালা গ্রুপ, উগ্র দলা গ্রুপ ইং করতে করতে সমশেষ করে দিন, ঠিক না? কিন্তু আসান রাজা তো জীবনত প্রথমত যে দ্বারা এখন এই দ্বারা হন ফিরুর মুরিদান হরিয়ার মানুষ আত্মীয় সাহেবের দরকার নাই। আতেল আদে সুন্নি যদি ওই ইবে আর রিক্সাওয়ালা, দিন মজদুর, ঠেলা গাড়িওয়ালা ইবার মাথার তাজ কেন বড় করে সুবহানাল্লাহ সুন্নি হইল আলহামদুলিল্লাহ হন না, আর কেন বড় করে হন না, বড় আফসোস বাজি হন। ইন করতে করতে আর জিন্দগি যারা ওই ইতার আরো আল্লাহর গজব দক আগামীতে যারা আল্লাহ ফাটতু যার যদিও বা ইনকেসলি হয় আল্লাহ তারারও গজব দক। আমিন হন না। क्या सुन्नियतर भीतर फाड़ी बेल्लाई ये तो नहीं शिखी दो ने सुन्नियतियां तो आरो ना सुन्नियतियां आर मुस्तफार, ठीक ना बेटी? अल्लाह रे बुझिबे तौफिक दो। या मक्कम सुजुग गैसी दे आरा सुन्नी वाला हाजर लागेन ने माथुन ना, क्या सारे लागेन ना बारी বড় করে হন না। আনোয়ারার মানুষ সকল ব্যাকুণ এক কুমারে যদি লামে সুন্নি বেশি না বাতিল বেশি, সুন্নি বেশি না বাতিল বেশি, বাতিলের তিবে জায়গা ফেবনি ওই আরা শুধু একখান দাবি, দ্বিতীয় অন্য দাবি নেই। আর কে আর পক্ষে বিপক্ষে নবজি নারাই তকবীরের স্লোগান ইয়ান সংসদ উঠছি না হন অদর উড়ে নারায় তকবীর না হয় ব্যাগুন হন না হর আর শূন্য রেসাদি নারায় তকবীরিয়ান ফায়দি নারায় রেসারত দিয়ে জিয়ুত নারায় তকবীরের স্লোগান চলিবু এইউত আরা সাদি নারায় রেসারতের স্লোগান উড়ো বাস আর একখান দাবি বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ এই মক্কম সুযোগত উগ্র প্রতিনিধি হইল আর খোদার লয় আর মুস্তাফার স্লোগান নান বাজাবেন লাই আল্লাহ উগ্র প্রতিনিধি আর আল্লাহ সংসদের ফসল বড় করে আমিন হন না। সুযোগ জেন্দি আছে হাজর লাগান আল্লাহ মনে করতে কিন্তু কি সুযোগ কি নেয় নেয় না যাই বুঝছি না আর লাভে লোয়া বই দিয়ে লাভে বড় করে সুবহানাল্লাহ হন না লাভে অলাফে ফোরানো বই, ঠিক না বেটি? আর সুন্নি ওলা হাতের দি মণিপুর দরবারের মধ্যে লাভে লোয়া লুইলি 8 নরুলি 80
নবুজন পাল্লা রুইলি আই বোধ কে খিলতে বুট্টো ফুসর আরে মরার ফুসিল লাভ ফুসিল আয় আর মুস্তফারা সাহেব আল্লাহর বুঝিবে তৌফিক সালাতুনিয়া আল্লাহ তো হস্টেল আনে হন কিরে হুজুর হন বিষয় না দিলাম হুজুর হুক্কে হুক্কে যার কই একবারে নড়ির অদ্ভুত হাসি আয় আলহামদুলিল্লাহ। বন্ধুরা বাবারা বাইরে আমার আজ না হয় কাল মৃত্যু আছে না নাই, সেই জন্য বন্ধুরা বাবারা একটু ইনকারেজ করতে গেলাম। যারাই আজকে হযরত সৈয়দ ফরিদ আহমদ খান রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের বাইরা পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজাই দিলেন। কি করলেন কি করলেন কি করলেন? জান্নাতি একটি কাজ আপনার দ্বারা হয়ে গেল, যেই কাজের কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন মুসলমান থেকে আপনি মুমিন হয়ে গেলেন। ইয়া ওয়াজ বুঝতেছি না আর মূলত হতাশ কি হইতাম জানিয়া মুসলমান ব্যাকুণ গোটা বিশ্বর ভিতর মুসলমানের হন অভাব। মুসলমানের মন্ত্র কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত আছে না নাই? কলমা পড়লেন, আমার কলমা আপনার কলমা এক বরাবর, রোজা এক বরাবর, হজ এক বরাবর, জাকাত এক বরাবর, রোজা এক বরাবর, তাসবিহ তাহলিল এক বরাবর, কালেমা এক বরাবর, নামাজ কালাম এক বরাবর, তাসবিহ তাহলিল এক বরাবর, তাহাজ্জুদ এক বরাবর, সব কিছু ফিট। বন্ধুরা রাজের মামলা হলো কিরা হাসান রেজা কিসের ওয়াজ করতে লাগলেন? মুসলমান আবার মুমিন কি? মুমিনের কলমা এক করে, মুসলমানের কলমা এক করে, মুমিনের নামাজ এক করে, মুসলমানের নামাজ এক করে। ভিন্নতা কোথায়? এবার ভিন্নতার মামলা যখন আসে, ও জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবেরা দিলেন মনহিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী আমাদের কাছে আছে না নাই? যদি বললাম নবী মরা তো মরলি বেতাতে পারিব না, সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলি নবী জিন্দা, সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে। এখন আপনি বলবেন হুজুর নকা দেখির কত শক্তি আছে না নাই? অর্থ ফসল লবি তো হুজুর নকা দেখির তো কেরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? দেখিন না বড় করে হন না হবি আকল। তোর তো যদি চকুর মতন চোখ, মুখের মতন মুখ, বড়ির মতন বড়ি বানানো যায়, খোদার কসম প্রত্যেক মাহফিলত নবী দেখা যায়। কেন বড় করে না সুবহানাল্লাহ। বন্ধুরা চোখ জোড়াই নবরস তোতে কিনলেই ইকে কে দুই গরম পরের আলতু ফালতু কথা হন পরের মামলা কি? অব্যাকল তোর অন্তরের ভিতর গরলতা আছে নিশ্চয়, ঠিক না বেটি? এই কারণে আমার প্রিয় রসুল শুধু 18,000 মখলুকাতের রসুল, আমার আপনার রসুল নয়, নবম আসমানের রসুল, সপ্ত জমিন মালার রসুল আমার নবী একজন। জোরে বলুন সুবহান। এবার বলেন আজরাইল কয়জন? তো কোটি কোটি মানুষের রূহ একসাথে কবজা করে কেমন করে? কথা বলতে হবে, মাথার নবা আমার জি হতে লিখুন না। আজরাইলের যদি কোটি কোটি রূহ এক করে কবজা করি তো আজরাইলের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? আশা আলহামদুলিল্লাহ। তো আর বুঝতে অন্য পর আজরাইল নবীর গোলাম, জিবরিল নবীর গোলাম, মিকাইল ইসরাফিল নবীর গোলাম, আর নবী হল সরদারে কুল। সুবহানাল্লাহ। আর কেন বড় করি হন না?
জিবরিল বানাইতে নবীর গোলামি করি বেল্লাই ফিয়নগিরি করি বেল্লাই ঠিক না বেটি আর আন নবীর দিয়ে সারে নবিयों का आका हमारा नबी আর বড় করি सबसे ओ लाओ आला सबसे ओ लाओ आला सबसे बाला कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे ओ सबसे बाला আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা দূরে নিলে আর চলবে না অনেক মানুষ যারা আসলেন আল্লাহ তকদির উজালা করে দিন মা বোনরা যারা ফাটাইতে পারলেন তারা কামিয়াবি পেয়ে যাক একজন পাঠাইলে দুইজনের সব আল্লাহ অধিকারী বানিয়ে দিক এতাল্লাই কাচ্চি বিরিয়ানি হবে আল্লাহ ফেডো লাগে গাল লাগে ঠিক না বেঠিক এনা আন্তর্জে বান্তর্জে রইতে সইতে বেগুনা খাইতে পারিব না গাল আগে জোরম ভরিব ফেট জোরম ভরিব তো কাচ্চি বিরিয়ানি খাইতে পারিব আজি বোধ কে বউর ফল কে গুমুর ফল কে মা বাবার ফল কেউ ফুয়াশার ফল কেউ টিয়ার ফল কেউ ব্যবসার ফল আর আরা বেগুন আর কানা বড় করে হন না যদি নবীর ফল অত্যাজিত হয় জান্নাতিয়ান হারো वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया जन्नत का मेहमान हो गए जिसने उन्हीं पैदा किया खुद वो भी सैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बूतून सुबह कलमा पढ़ा बूतून सुबह कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सारा दुनिया
65 বছর জিন্দেগানি উম্মত 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 বলে আমার প্রিয় মাহবুব চোখের পানির সাগর বানিয়ে ছাড়লেন, ঠিক কিনা? আমরা তো নিজের জন্য কান্দি, বিবির জন্য কান্দি, মার বাবার জন্য কান্দি। খবরদার খবরদার, আমার প্রিয় মাহবুব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কোন কিতাব খুলে দেখানো যাবে না। নিজের বিবির জন্য কান্দেন, সন্তানের জন্য কান্দেন, আপনজন স্বজনদের জন্য কান্দেন। একমাত্র কান্না ছিল উম্মতি উম্মতি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার, মাফ করে দাও উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জমিন পাক সরোবর, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী, শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও উম্মত গুনহগার, মাফ করে দাও। যে নবীজির কারণে সৃজিল দু জাহান, ঠিক না? আর জোরে, যে নবীজির কারণে সৃজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। এই জগৎবাসীরা, এই তো প্রিয় রাসূল যার শানের মধ্যে সিদ্দিক আকবরের মতন জাত নবী যখন ঘোষণা করেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজ এই তিনটা একসাথে করলে রাত চলে যাবে, দিন আসবে, আসল ওয়াজ করতে পারবো না। আখিরিটা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, মামলাকে মিন দুনিয়াকুম, রাসূলের দুনিয়া নয়, আমাদের দুনিয়া বুঝা গেল। গোটা বিশ্বের দ্বারা এক ধারাই, আমার মুস্তাফার দ্বারা আরেক ধারাই। এই জন্য আইয়ুকুম মিসলি ইউতঈমুনি ওয়া ইউসকিন। সুবহানাল্লাহ। আমার মতো তোমরা কে আছো? আমার মুনিব আমাকে খাওয়াই, আমার মুনিব আমাকে পিয়াই।
যেমনি ভাবে কুল্লা সালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই মদনীবাসীরা তোমাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব এককাট্টা করে দিলে, আর আমার মাহবুবকে এই মাত্র ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ চাই, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ এক চুল পরিমাণ সম্পদ আপনি নিয়েন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রসুল পাক হুট করে কেঁদে দিলেন, ইয়া আল্লাহ আমার উম্মতের তোফা আমি নেব না? বলেছেন না না আপনি নিয়েন না। সুবহানাল্লাহ বলেন না। দেখুন খুব গভীর মনোযোগ, বড় রাজের খেলা। আমরা মনে করি যে নবী সাধারণ মানুষ। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোদের জন্য জায়গার প্রয়োজন, হীরার প্রয়োজন, স্বর্ণের প্রয়োজন, চাঁদির প্রয়োজন, রূপার প্রয়োজন, কাপড়ের প্রয়োজন। খবরদার রসুল আপনি সাধারণ মানুষ না। মদনী জিন্দেগির মধ্যে সমস্ত সম্পদের পাহাড় আপনি ফেরত দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরে জোরে। মদিনাবাসীরা মনে করলেন যে রসুল যখন মক্কা ছেড়ে এসেছেন, নবীর জন্য অনেক কিছুর প্রয়োজন, বিটা লাগবে, মাটি লাগবে, কাপড় চোপড় লাগবে, বিল্ডিং বাড়ি লাগবে। আমার নবী থাকবে কোথায়, খাবে কোথায়? আহা, তোমরা অতটুকু চিন্তা করলে? বলে যে খবরদার ইয়া রাসূলুল্লাহ, হীরা বানাইলাম আপনার কারণে, মাটি বানাইলাম আপনার কারণে, মানুষ বানাইলাম আপনার কারণে, আদম হাওয়া বানাইলাম আপনার কারণে, খোদার খোদাই বানাইলাম আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ ওই সম্পদ আপনি কেন নেবেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, রাসূল আপনি ফেরত দিয়ে দিন। জিবরিল যখন বললেন, নবী বললেন না না আমার উম্মত ব্যথা পাবে। স্বর্ণ নিয়ে আসতো, হীরার টুকরা নিয়ে আসতো, টাকার বান্ডিল নিয়ে আসতো, জমির কাগজ নিয়ে আসতো, ওই নিয়ম আগের নিয়ম অনুপাতে। আবার নবী বললেন যে না আমি পারবো না, ওদের মন আঘাত পাবে। সুবহানাল্লাহ। কারণ যেমনি ম্যাম আমরা বিয়ের মধ্যে কোনো যদি উপহার নিয়ে যাই, গত এই শুক্রবার আমার মেয়ের সাথে ছিলাম, অনেকে অনেক কিছু এনেছে। এখন আমার মন চাচ্ছে যে ওদের জিনিসগুলো ওদের দিয়ে ফেরত দিয়ে দিই। ওয়ালা ফখরা, প্রায় যেহেতু হাতি ওয়ালার লয়, সম্পর্ক করতে গেলে হাতির ঘর লাগে। গৌসুল আজম মাইজভান্ডারী বাবাজানকে আপনার আওদাদের সাথে যখন আমি সম্পর্ক করতে গেলাম, আমি কি কার দিকে চাইতে পারবো? যারা মাহফিলে গেলেন, আপনি গেছিলেন না? একটু জিজ্ঞেস করুন তো দেখি। এক এক মঞ্জিল থেকে এক এক আওলাদে পাক আসতে লাগলেন। কিরে প্রথমে দেখা যায় যে ওরা গেটা পর দরবারে এক দাঁড়া, এখানে সব পাঞ্জাবি ভাইজামা। এখন যদি কেউ পরিচয় করেন আপনি ধরবেন কোত্থেকে? সুবহানাল্লাহ। এখন কেউ বলে যে আপনি আমাদের তালুই, আপনি আমাদের বিয়াই। আরে বাবারে, এই মামলা আমরা খুশিতে আপনাকে দেখা দিতে এসেছি। আবার অনেক কেউ ছোট্ট ছোট্ট ফুটলি, কিরে এগুলো কি? এগুলো রাখার পর বলতেছে লাগলে হুজুর একটা টেবিল বসাইতে হবে আপনাকে, কারণ আপনাকে যারা ভালোবাসে ওরা হয়তো বা আপনার প্রীতি ভালোবাসার জন্য এসেছে। সুবহানাল্লাহ। ওগো তো আমি না জানি মতো করে ওরা কাজ বসাই ফেলেছেন। এখন আমি চিন্তা করলাম যে এগুলো এখন আমরা করবো কি? সুবহানাল্লাহ বলেন না। কারণ টুকু যেখানে কোয়ান্টিটি বললে তো বলবেন যে হুজুর এগুলো কি করলেন না, অন্য বিয়ে আর আওলাদে মোস্তফা একটু ভিন্নতা আছে, এই জন্য আমি কম সুসি করি নাই। আমি মেহমানদারি করতে লাগলাম আওলাদে মোস্তফাকে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে অনেকে অনেক দ্বারায় প্রশ্ন করেছেন, আমি না আমি দ্বিতীয়বার কথা বলি নাই। ওরা বাবা ভান্ডারীর আওলাদ মানা আওলাদে রাসূল। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার দেখতে আসে, একবারে চয়েস করে বলতে আপনার আমরা নেবই নেব, যা করতে মন চায় আপনি বলবেন তা করব, তো আপনার মেয়ে দিতে হবে। এখন দেখলাম যেমন কথা তেমন কাজ। ওরে সুবহানাল্লাহ। আমার ছোট আমার যাকে ভাই হিসেবে আমাকে গ্রহণ করেছেন, ওরা অনেককে বলি নাই আমি, ওরা নিজের থেকে গিয়ে পৌঁছে গেছে। এটা হলো আন্তরিকতা বই প্রকাশ, আলহামদুলিল্লাহ। তো এখন যদি আমি বলি যে আপনার এই ৩৬ জনের সেট কেন আনলেন, এটা নিয়ে যান, অনেকক্ষণ দাঁড়াইলাম আমি, হতে 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 তুষ পড়ে যাচ্ছে, এগুলো করবো কি? তখন আমাকে বন্টন করে দিতে হবে, আমি তো আর বিক্রি করতে যেতে পারবো না এগুলো, ঠিক না? তো মানুষের জন্য লাভটা কি হলো আমার? কিন্তু ফেরত দিলে অন্তরটা আসবে না। আমার প্রিয় রাসূল অনুরূপ ভাবে
জিবরাইল মুনিবের কাছে দৌড় দাও। সবাই পারলে আমি পারবো না, আমার উম্মতের মনে ব্যথা পাবে। উম্মত দুর্বল, উম্মত কাহিল, দিন মজদুর। সেই সামান্য উপহার বানিয়ে আনলেন, কোটি টাকার মালিক সেই হীরার টুকরা নিয়ে আসলেন। জিবরাইল, আমি না রহমতুল্লিল আলামিন নবী, আমার নামের সাথে আয়াত কেন দিলে? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল, আমি সব ব্যথা বরদাস্ত করে নেব, আমার উম্মতের চোখের মানে আমি বরদাস্ত করতে পারবো না, যাও। আমার আল্লাহ বললেন, জিবরিল, আমি খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান রাখলে জিবরাইল বলে দে, আমি আল্লাহ যেখানে নবী সেখানে নয়, আমার নবী যেখানে আমি খোদা সেখানে। নিজেও থাকতে পারে রে বাবা, আল্লাহর কোরআনের গাওয়া। সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত কলম জাত করলেন, বখুদা খুদা কা यही है दर नहीं और कोई फरमा कर, बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफरम कर, जो वहाँ से हो यहीं आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल उसने हुजूर है। सारा दुनिया मैंने सार तेरे कलामों पर मिलियों तो किसी को जुबान ही, मैंने सार तेरे कलामों पर मिलियों तो किसी को जुबान ही, वो सुखन है जिसमें सुखन ना हो, वो सुखन है जिसमें सुखन ना हो, वो बयां है जिसका बयान नहीं, वो कमाल उसने हुजूर है। सलातुल्लाह উম্মতের মায়ার মধ্যে বিভোর হয়ে হু হু করে কান্না আরম্ভ করলেন। আমার মুনিব মাওলা এলান দিলেন, জিবরিল রে, আমার নবীর প্রেমের মধ্যে আমি বিভোর হয়ে রইলাম, আমার নবীর চোখের পানি মাটিতে যেন না লাগে, ফর লাগাই দাও। সুবহানাল্লাহ, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার দামি সম্পদ আপনার মিলাদ নবীকে বানাইলাম, দ্বিতীয় এক নাম্বার দামি সম্পদ আপনার আরে বাইতে রসুল বানাই দিলাম। আরো জোরে। মুলুয়ল গালার বেড়া দে বাসির তারিবিনি। গোটা বিশ্বের ভিতর এক নাম্বার দামি সম্পদ আর নবী ন, নবী হত্তর দরিবের ক্ষমতা কেতে নাই। গালার ফাটা দিয়ে দেবো, মা নবী এলে নবী এলে নবী এলে। আল্লাহ আর নবী হন ইয়ান পরিচয় দিন দে কেমন তোর মারত তো হতা তুই আব্দুল্লাহ তো মা মেনা হদিন দাটিস গুজি দে না বড় করে হন না হন মা ফুয়া বিয়েতে লাইন না আর আমার সরম জায়গা দি আর নবী এসে দে দান বাসর ইয়ান দিয়ে হন না সুবহানাল্লাহ হন না
ফুরফুর 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 করে খুলে গিয়ে আর নবী শেষ ধরে যায় ঠিক না বেটি এক নম্বর দ্বিতীয় নম্বর আর 10 মাস 10 দিন মাত দুধ খায় বড়ই নার লাগানা খাড়া বড় করে হন সাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার কিতাব মানন আর নবীর নার খাড়া ছিল লাগা আছিল মুক্তুআন আর নবীর নার মোবারক খাড়া সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আর আদি দুনিয়ার মধ্যে খতনা সারা আর নবী আসিদে খতনা গড়া মুক্তুনান সুবহানাল্লাহ বিয়াক্কাল জাতল গালার ফাড়া দিয়ে রম্মা নবী আর ডেকে বাদ্দার ডেকে হাক্কু মেটে গালার সামলা ফাড়ি বেলিব কিয়ামতের মাটি আন কিল্লে বানার সহজা এবার অহদা কিয়ামতের মাটি তো বানাম ফরদে কিল্লে আল্লাহ তুই ন জানস জান্নাতত হন যাইবু বৈরাগর জাহান্নামত হন যাইবু বড় করে হন জানে না জানে সুবহানাল্লাহ বললা হইতে না জানে না জানে কলমা লই মুজি কলমা সারা মুজি জানে না জানে জান্নাতি হন জাহান্নামী হন জানে না জানে ওজনের পাল্লা পারে হারাইব হালকা হারাইব জানে না জানে ফুল সারা তোর ফুল থেকে আনবে হাঁদুর দিকিলে সুবহানাল্লাহ না 10,000 ইক্কে সুরুত্তুনো সিয়ন কুরুত্তুনো দার 10,000 ইক্কে সুরুত্তুনো সিয়ন কুরুত্তুনো দার সিত্তুরু এলা খাটে খাটে টুরু টুরে হরি বোঝে আর ইচ্ছা মজা বেশমত আল্লাহু আকবার আবার 10,000 তো হওয়াদার 30,000 বছরের ফুরসারা তোর ফুল আল্লাহ বলত দেখিলে তুই ন জানো বৈরাগ্যে বাসি হল খন ফারিত পারিব খন ফারিন না পারিব সুবহানাল্লাহ উগ্র সূর্য সৈন্য বাড়ির ইয়া শীত ফর দেয় না গরম হলে এসি ফাইজারু ফেরাডু তাড়াতাড়ি খুল জানজার গুই 12 সূর্য এক নেজা বরাবর উদ্দিয়ায় বোধ মগজর টুর হইলে সিরি সিরি ভরি বোধ ফাটাস 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 বাড়ি বাড়ি মুত্তেন আবার উড়ি উড়ি আয় রে বইব নাউজুবিল্লাহ হন না তো অহদা হনবদ্দাস গরিব হনবদ্দার গরিব তুই না জানস তুই কিলে করত দে সুবহানাল্লাহ হন না মামলা গান কি হদা আল্লাহু আকবার ও মাওলা আরশো ছায়া হন ফাইব হন ফাইতুর তুই না জানস এ আরটিসি কিলে করত দে সুবহানাল্লাহ আলা হযরতের কলম মসজিদে বসিতিনা সবব इन्हें कदर बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सारा दुनिया হারাগর মধ্যে নুরু সিটকা নমারিস সর মানতাম নয় আই রবি নবী উম্মতর ফল আর উম্মত বাদ দিয়াই মুসলিম উম্মতর মনসুল পরিমাণ আঘাত দিন নবাজু আল্লাহ ও জিব্রাইল আর নবীর তাড়াতাড়ি জানাশোনা কানা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ইন ব্যাকরতুন আরোগ্য দ্বিতীয় দামি সম্পদ আয় খোদাই আর নবীর উম্মত হল্লাই দিন ইবল দি আলে বাইতে রাসূল কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ মনত তাই অবাক হইলি গোটা বিশ্বর ভিতর 1 নাম্বার সেরা দামি আর নবী ন আর নবীর মিরাদুন নবী দ্বিতীয় বিশ্বর ভিতর সেরা দামি আর নবীর আওলাদ পাক পঞ্জতন সুবহানাল্লাহ না এবার ইতর রসুলতুন জুন বাইরের উন ব্যাকুন হন না আলহামদুলিল্লাহ না হইবেন আরো বড় করি আলহামদুলিল্লাহ আল্লাহ কিয়ামতের মাটি বানাও দেখিলেই আয়াত ফুজি দিবে না বা হস্তড়ান না হন ইতর আজাদ তো হন বিষয় ন দে আজ এ দিয়ে হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান স্মৃতি সংসদের বাই হল উন ঘরে ঘরে দূরি দূরি সাদা লই লই একখান প্যান্ডেল গুজি লাইটিং গুজি ইতরা শুভ সংবাদ আখ্যান করে দিম এনে মুখে হলে তো মানতুন আর তা আসার না যায় হইল হুদু যে টিয়াল্লাই বলি বিজিদুল্লাহ হদ্দ ফানলার আজি এতাল্লাহ মাহফিল একখান বলি বাঁচি গিয়ন আর নহলে ঈদ তো নাই দুই গরম করছো
ঠিক না? প্রত্যেক দিন 3 রুদ্দি মাহফিল আগামী 9 তারিখ যাইমগুদে হবা সিঙ্গেল করে ফেলা নফার দিয়ে শরীরে বদাস করি নফার দিয়ে আল্লাহ কবুল করুক আবার আগে হইলাম তো 20-30,000 ইয়া 78,000 টাকা করে ডুবতে বানানো হয় আমিন না হইবেন ক্যা মা বাই সাইডে আল্লাহ বহুত কিছু করে দিতে পারে তার বাপে আল্লাহ গুজি কি হইতে পারেন না 3 ভাগ ওফুত হাই করে দিলাম 2 ভাগ তুই হাইতে পারিবে হালাল 1 ভাগ তো আল্লাহ হারাম 1 ভাগ আর তিম্মাই ফরড় দি ফেলেবে এত লারা সারা দারে তিম্মাই ফেললে টিয়া দাম পরে আন্না লিলে দতি নাই নড়ই আলহামদুলিল্লাহ না হইবেন আর রোজ এনে ফসল এসে আবার দেখুন না মুলিওল বেকুন জায়গায় আল্লাহ কবুল করুক তার মারে গেলে ওই শুদ্ধ মধ্যে না কতক্ষণ নিবে আসান রাজাকে একবারে গন্ডাদের এক সারা ওয়াজ সারে না বন্ধুযুদ্ধের গন্ড গিয়ে 80 টিকে আল্লাহ আর কবুল করো আমি কিন্তু ওয়াজ আছে মশা মারি না পারি বাবা অনরার অবস্থা দেখিয়ে ডাক দিই আরও এই সাইফুল ইসলাম নিজামী কাদরিয়ে মাশাআল্লাহ জজবা দিয়ে ওনারা ঋষি করতুন জুন আইন না পারম ফোরা হইলে যারা আসি ইতার আল্লাহ কানাগরি বাইর করে দিই আজি আরও 70 দূরে ওরা সৈয়দ হজরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান এই রহমতুল্লাহ স্মৃতি সংসদের ভাই হন জন্ম অন্যান সার্থক জন্ম অন্যান সার্থক ইতারা ফ্যাকেজ ন করে ব্যান্সও ন করে ডেজি ন করে ড্যান্সার ন করে আর নবীর গৌসুল আজমর সুবহানাল্লাহ না গি কি তুজি দাঁড়িয়ে তুজি হন না গি কি তুজি আর নবী মাননি না ন মানে ইয়া মানাদ্দা আল্লাহ ক্যাঙ্গুরি হতে না রসুল ইরাত্তুনো সন্ন্যত্তুনো মানিকুত্তুনো দামিযোগ্য সম্পদ আরো সাহেব ইসলাম সাল্লাহ হামদাবিন হন তফসিরের নাই নারা ছাত্র লারা বাইর করছি দি আলহামদুলিল্লাহ হন হন শূন্য আলমে দায়িত্ব অনিন হতুন বাইর করছি যার নাকি মিলাদুন নবী বিশ্বের ভিতর সারা নিয়ামত বিশ্বের ভিতর সারা দামি সাইগা উগ্গা আলেম হক হতুন বাইর করছি হন তফসিরের লিখি আমার তারা বোধ আসান রাজা বড় বড় দেম আল্লাহর আমি যে মূল্যায়ন না পারে আরও সাইফুল ইসলাম তারা 16 বছরে মাস্টার ডিগ্রি পাস করছি ডবল করলে 18 বছর 19 বছর হাই না আই 22 বছর ফন্না বুঝি দি কামেল হাদিস দিয়ে ফেঁকা দিন না পারি এনে সিটাং করে তুন ই ব্যাখ্যানা করে ফাঁকে দিয়ে হয়ে দি খেয়াল করছেন না আর যেত মৌলবী বানাইবার হারি গরম পড়িব আর তো বিশ্ববিদ্যালয় কলেজ পর্বশেষ গরম পড়িব এত আই ছোট করি ইসলামের স্টাডিজ লইলে সিটাং কলেজত লাভনি আমিন হন না কেউ যেন সৈন্য পারে যে আমার কলেজত ফুললি টুই বেলা জম পরে বলে কলেজত ফুললি বলে পাঞ্জাবি শিখিলাম পরে ই নয় নো শিখি ন জানি আল্লাহ ফরাই আলহামদুলিল্লাহ মাকানা বড় করে হন না আল্লাহ কবুল করো এত আল্লাহ বাফল বাইন হুঁশিয়ার সাবধান হাজার আলেম বাড়ি আর নিজেও সৈন্য করি তো ইতার আল্লাহ কতক্ষণ ব্রেনি ফোয়ান আছে না উনো গুতোই সবসময় আর জীবন দুঃখ গুতা হয় দিয়ে আরও সেকেন্ড ইয়ারে যাই 1994 সনত সুবহানাল্লাহ একদম লাস্টটা হেরে আব্দুল আব্বুল ফুরকান শাহ হুজুর জিবে জালাল শাহ হুজুর ওস্তাদ এবার আতিককে আরও জাফরুল্লাহ বেদা আর মাঝে আর এসকান্দর বেগুন ডক্টর 18 জন ডক্টরেট আছে আর ক্লাসমেট ইতরা আতিককে হতা হতা ইতরা তো জানে তো আয় তো কামিল পরিবার লাগে দি আর কিন উন্নমিকার তো কামিল তো পরিবার লাগে আয় তো মাহৌল হইন পারে কিন্তু এন বাবা আফন মানা নিয়ে দে যতদিন আয়াছিলাম আলহামদুলিল্লাহ আর ওস্তাদর এত দোয়া হামাইতে জিয়াই আর জীবনত জালাল শাহ হুজুরের 1000 উদ্দি প্রতিনিধিত্ব করছে নবী শাহ হুজুর তিবার হাজার ওস্তাদ খেদাইকে বকশিজুর ওস্তাদ গত হালিয়ে হুজুরের হদুগুণ ছাত্র প্রবীণ এলে বয়স্ক আতিককে উগ্গন হাত আর 10,000 মানুষের সামনে আরতি করে ফেলি অনরাত শরম লাগবে না আর ওস্তাদের হাতে খুশি লাগে সুবহানাল্লাহ এলে বয়স সময় সুদ্রন পরে কিন্তু আর আল্লাহ ইয়ান গর্বর ব্যাপার আলহামদুলিল্লাহ তো উজুর আর কি দুজি দে फर्श वाले तेरी
शौकत का उलू क्या जाने हुजूर डग गया आय फरीदी फरशवा ले तेरी शौकत का उलू क्या जाने इधर से जुड़ दी ए फुआ आय फरीदी ले फरीदी सुभान अल्लाह फरशवा ले तेरी शौकत का उलू क्या जाने खसरवा अर्श पे उड़ता है परीरा तेरा उजुर सगुत फुल्लोई प्रिंसिपल साहब ताला साहब उजुर असेंबली में आसान रजा सर आके गुरु तित्रु तो एक हारना हासन फौसिनो के एक बारे अल्लाहु अकबर तो इतना रखेंगे तो तुरुजुरु मोहब्बत बेस करे उग्गो प्रश्न को जिनो शुद्ध मेराज क्यों और मेराज क्या उत्तर नसाई नबर आती है खुदगिरी राज्य में ओ बुकरे किल्ले प्रश्न करलाम उजुर सगुर फानी होने सार इक्के इक्के शुद्ध हादत बच्चा तुमने क्या सवाल किया ऐसा सवाल तो अब तक कोई किया नहीं कोई तलबा तुम कैसा ऐसा ही सवाल किया এখন হনবতে মেজদাগের ভিতর বুঝুন না ইস্কের মামলা এটা আগি এখন ইতারা কথা ভাই তুই কি জুস আল্লাহ জানে মাফসা আর ব্যাকরণ সাহাবা এখন আসা আসা ফুসত তো অভাব নাই ফতি নাইডে আল্লাহ টিয়াদের হা হুজুর হা ভাই হুজুর হাই না পারে बोरब बनाई हाई रहेगी बच्चा आइंदा कल तुम कोशिश करके जवाब लेके आओ वरना हमारा तरफ से गलतान होगी तो जवाब मिलेगी सुभान अल्लाह ओमा एल्ले होई जा तना तो हॉस्टल ना होनो ओमा आवाजर मुदमार बेला आइजर गई सिंधन को जिनी हाई जानी 1 घंटा রওয়াজ 5 ঘন্টা রওয়াজ আধা ঘন্টা নিতে রে আয় ওনারা আজ শুধু নিয়ে দি ওনারা হযরত সৈয়দ শাহ ফরিদ আহমদ খান সিটি সংসদের বাইরে হলে প্রবাসী হলে এলাকাবাসী হলে কি করলেন আর মনিবে কি হর ইয়া না কেন উনি দিন শুধু আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক ওই জন্য বুঝুন তো আবার আয়াসো আবাসো কি হাকায় টাকায় হয়ে খানায় না দেয় ইনাই না জানি ইনার কুষ্টির মধ্যে নাই আজ ইয়ান বাস্তব দোষী ইয়ান তুল্লুম দে আমিন হন না আল্লাহ কবুল করুক হাতে মারা লাগবো হাতে খারাপ লাগবো 36 বছর তো বেগড়তে মারা লাগি মুলুয়ল ফিরল বেকুন একখান দি চাই গুতই দে একখান দত সময় না পারা আলহামদুলিল্লাহ হন না কিন্তু ऊपर होय मत दिए चले क्या मेरे करीम से घर कतरा कसी न मांगा मेरे करीम से घर कतरा कसी न मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया उनकी महक न दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं सारा दुनिया আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে মানিক রতন দিলে সাগর বানা এ দিলে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহু আকবার আলা হযরত পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার দেওয়া তো আমরা নবীর কাছ থেকে পেতে চাই কি চাই না আরো জোরে আল্লাহ দা ওয়াবি সুন্নি হারজি রাবিজি হিন্দু বুদ্ধ খ্রিস্টান বিয়া করুন নাই আসরা নাই আন নবী একবার ফিরিজ আলী গৌসুল আজম আন নবী ফিরিজ আলী খাজা গরিব নওয়াজ আন নবী ফিরিজ আলী গৌসুল আজম মেজবান্ডার আন নবী ফিরিজ আলী হযরত শাহ মুহসিন আউলিয়া শাহী শাহী শ্রীকুট বড় করে হন না সুবহান ফসলা না
दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को यार তোরা বউলাই তোরা ফোয়াল্লাই তোরা পাল্লাই আরে বিয়াকল মুস্তাফাল্লাই বন্ধুত্ব কর এক ফাইফাই নিব খোদার খোদাই বিয়াকিন আর মুস্তাফার গোলামের ভিতর গৌসুল আজম পিরানে দস্তগীর মন্ত্রী আছিল প্রেসিডেন্ট আছিল মিনিস্টারই করছে না গৌসুল আজম মেজবান্ডার ওমা তো এই রাজত্ব এখনো চলে না চলে এত আল্লাহ মিলাদুন নবী এই উগ্র ফয়টা সিধে হয়ে দিদি হনকেও গরিব আজিয়াতুন সৈয়দ শাহ ফরিদ আহমদ খান স্মৃতি সংসদ মিলি যান মিলাদুন নবী তারাল্লাহ মিলিয়ারে গরন ফাল্লি নিজে সাজন যদি গজ্জুন্দ হয় 100 বছর পরও গরিব হইতেন নার আবাদুল আবাদ দুনিয়া থাকতে আমার কোন বড় করে সুবহানাল্লাহ দলিল আল্লাহ হদ ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস সুবহানাল্লাহ আল্লাহ তুই হদ দিন নিয়ামতের শুকরিয়া আদায় করি বেল্লাই বর্ণনা করি বেল্লাই আল্লাহ তোর নিয়ামত ইয়ান হন্নান খন নিয়ামতের তস্করা করলি আর তকদির ফলাই দে সুবহানাল্লাহ আল্লাহ হদ এই তো মামলা গি ফাযকুরু আলা আল্লাহ লা আল্লাকুম তুফলিহুন সুবহানাল্লাহ লা আল্লাহ তরজমা ডেফিনিট যদি তোরাতে বিজয় লইবেল্লাই মন চাই তো আর নিয়ামত তস্করা করো ঠিক না ও মাওলা নিয়ামত তো মা নিয়ামত তো বাপ নিয়ামত তো বন্ধু নিয়ামত তো ফানি নিয়ামত তো নিঃশ্বাস নিয়ামত তো জান নিয়ামত তো মা বাপ নিয়ামত তো রাষ্ট্রপতি নিয়ামত তো সূর্য চাঁদ দেবলা বেলা আল্লাহ আল্লাহ কদমান আল্লাহ সুবহানাল্লাহ ঈদ বাআথা সুবহানাল্লাহ আর কার বড় করে কি হতে তুই নিয়ামত নিয়ামত তো আর মুস্তাফার আগমন বেড়া সুবহানাল্লাহ না যে মুস্তাফার আদম বানাবের 14,000 বছর আগে আর মুস্তাফারে বানাই আয় খুঁজল লই লাগে খরচ লই ফেলায় বড় করে সুবহানাল্লাহ আল্লাহ জিবরিল জড় জানতে পারে না নবী কেন যেতে পারে ওদিন তো নবী নানা বাড়ি না আর মুস্তাফারও পুরন বাড়ি মুস্তাফারও আর যার সন্তান হতুগুন বর্তমান মিডিয়াত হদে বিশ্ব বেশ্যা দিবস বিশ্ব বেশ্যা দিবস ইমান আছে না মুসলমানের ভুয়া দাঁড়িয়ে আছে না নাই ও মা দাঁড়িয়ে লিল্লে করে কত বড় যার সন্তান দেখুন না তো বেশ্যা গিরে হাত লেগে যদি নাউজিবিল্লাহ তো হইতে বসে রমলার উম্মাহানি আর নবী স্বাস্থ্যবনের ঘর নবী আসিল কা হত্য বড় বেয়াদব ওর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তেলে শব্দ ব্যবহার করি না আর নবী মাসুম নবী আবাজ খুলছে ফাড়ি যাই আর ইমান হারেনি বেলায় দেখুন না তরতাজা হত্য বড় জাহেরল এজিডিয়ল লিক লিক করে সারি কিনে দি ইমান বাঁচানো বড় কঠিন বুঝছি হুঁশিয়ার সাবধান এতলা বৎসরের মাহফিলিবে ঠিক রাখুন দরকার আছে না নাই এতলা দিককে হতার প্রসঙ্গে আর নবী ব্যথা বাধ্য হন্ডে সুবহানাল্লাহ না আবার ঘুরিয়ে আরি ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত বড় করে না সুবহানাল্লাহ আর নবী হদে পৃথিবীর জগতের ভিতর আর চকুর ঠান্ডা গল দি অশান্ত অন্তরর চকুর শান্তি দি আর উম্মতর নারী পুরুষের নামাজ হুজুর আতিককে হঠাৎ ঘুরে গেলেন তো নবীর শান্তি কি দিদি আমরা সুবহানাল্লাহ আর নবী এখন তোরা দুনিয়ার তো 3 জিনিস ভালোবাসি 2 রাখে দিলাম 1 কান ধরলাম ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত আর উম্মতের মাইফা মরদ পরে যদি নামাজ আদায় করে আয় রাসূলের সুখ শান্তি হয়
যদি ফাঁসক্ত করি ওভার টাইম ডিউটি করি তাহাজ্জুদ করি বড় করে হন না মজা লাগবে না তো একবার ফুরি চাইলে কি ক্ষতি আছে না এশারের নামাজের পরে 2 রাকাত শুকরের নামাজ ফরন চাই জীবনত করি পেতেন না আর কত ফরু উগায় হদ্দুজন আর নামাজের মধ্যে মন বহি তাই তোরে কি জুম আয় তুই 3 বার ইস্তেগফার পড়বি 3 বার সূরা নাস শরীফ পড়বি হাদিসে পাকের আমল قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة এই 3 বার সূরা নাস শরীফ পড়ে যদি কে নামাজত দিয়াই শয়তান না ডিস্টার্ব করেন না পারে সুবহানাল্লাহ ঠিক না হামক্কা গেল দূরে চলে যায় বাবা একটা মানুষও আছে বউর মহব্বতও আছে হিসাব নিকাশ আছে ব্যাকের বন্ধ হয়ে যাবে মিনাল জিন্নাতে নাস বড় করে না সুবহানাল্লাহ মনে থাকবে না এবার 2 রাকাত পড়লে শুকরের নামাজ পড়িছন আল্লাহ তুই আর আধা নাও মানুষ আল্লাহ তুই আর বড় নাও মানুষ আল্লাহ তুই আর লেঙ্গা নাও মানুষ আল্লাহ তুই আর মধুহুস নাও মানুষ আল্লাহ তুই আর প্রতিবন্ধী নাও মানুষ আল্লাহ তুই আর লল্লুভঞ্জ নাও মানুষ মৌলা তুই আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভালো মানুষ বানাইস আজ 2 রাকাত তোর শুকর আদায় করিস ইন শাকারতুম লাযিদান্নাকুম বড় করে না সুবহানাল্লাহ আর মাহফিলের বুঝতে কষ্ট হন না ওয়াজ তো ফুর্তি নিতে লাগবে না কেন করি আমারও হতো অনুন না হইমা আহা বন্ধুরা ওরা বাইরে আমার 1500 বছর পরের ঘটনা আমার প্রিয় রাসূল 1500 বছর আগে ওয়াজহাইলাত কুররাতু আইনি ফিস সালাত হযরত আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠবেন 3টি জিনিসকে আমি ভালোবাসি 3-এর মধ্যে আখেরি নাম্বার হলো উম্মতের নারী পুরুষের নামাজ এমন একটা যুগ পৃথিবীর জগতে আসবে নামাজ আমরা দূরে রাখবো বিবির জন্য পাগল হব সন্তানের জন্য পাগল হব ব্যবসার জন্য পাগল হব ওই মুহূর্তের মধ্যে উম্মত হুঁশিয়ার 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 10 ওয়াক্তের জবাব দিতে হবে 1 ওয়াক্ত নামাজ আদা করলে 10 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আর সামনে রমজান আসতেছে না 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব কয় ওয়াক্ত আরো জোরে আর যদি লাইলাতুল কদরের রাতে সুবহানাল্লাহ জীবনের মধ্যে একবারের নামাজ হলো কথা পড়ে দেবেন তাহলে 1000 মাসের সওয়াব তোমার ইন গুরু গুরু নোক্তা অনার বানাই দি সামনে ঈদ দেই আলহামদুলিল্লাহ না লাইলাতুল কদরের দিন আনে বেগুন নামাজ না পড়ো না সুযোগ পাইলি কজা নামাজ পড়ে দিন সুবহানাল্লাহ 1 ওয়াক্ত কজা নামাজ যদি আল্লাহ কবুল করে 1000 মাসের কজা নামাজের সওয়াব পাবেন এতাল্লাই যারা বুদ্দাল মক্কা শরীফ গেলি যারা বুদ্দাল আরো সাহেব ইসলাম কাদের সাহেব খেয়াল ঘর দেয় আর একদিন হুজুর গরু ফসল মহাদ্দেশ সাহেব হুজুর অনেক তাজুদ ফুতে রেখুন না হয়তো না ফুত না তোই হয়তো ওটা এটা বলে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ রাকাত পাওয়া যায় জীবনত হন নামাজ ন পড়ে ও মাওলা আজ এই সুযোগ পাই তুমি মনিবুর দরবারত ডেলি আয় 5 ওয়াক্ত নামাজ ডেলি হয়তো 15 দিন 20 দিন 1 মাস সময় পাই তোদের মধ্যে আর মনিবে সারি না পারে না আওয়াজই আত্মাতিককে এক বেড়াই উড়ে খাতার আয় গিয়ে দে আই বেড়া বেড়াই দিন জিফা বেড়াই অবুক অবুক আওয়াজ তো বুদ্ধিতে হল আই শুরু করছে আজকে তুমি সুবহানাল্লাহ দেখুন কি বুদ্ধি মুস্তাফার দরবারে যাই শুরু করলাম হয়তো তুই তো আমার কান আরে সব তো বাজানো নেবেন ব্যাখ্যা আয় তো আজি ব্যাখ্যা হয়ে দিম যাতে একবারে আরাফাতের ময়দানত আমভাবে হয়ে দিই ওরে মানুষের ফালাফালি হুজুর মক্কা শেষে গিয়ে মদিনা যাইরে লাগতেন না মদিনা শেষে গিয়ে মক্কা যাই রাখতেন না আল্লাহ যতবার নিয়ে এতবার ক্লিয়ার বড় করে হল ব্যাকুর আত্মতৃপ্তি আগি আলহামদুলিল্লাহ আল্লাহরা ব্যাকুর কবুল করো তাহলে নামাজ দরকার আছে না গসপা খাজা গরিব নামাজ হদ্দে সুসন্তান জন্ম দিবেন লাই মাত্র 3 শর্ত কোন শর্ত নবিয়ানা বন্ধ আসতুনো ওলি আসতুনো তো আর ফলি কেন আর ফসর কর আর ডাহেত কর আর সন্ত্রাসী কর
আর ফুয়াকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রিপটিজিং করেন আর ফুয়াকা সাদাবাজি ফুয়াকা জানার